মধ্যে প্রথমেই বলে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতময় কোরআনের কসম। এই কথার উপরে আমার সামান্য আলোচনা থাকবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে হাফিজ এবং উলামায়ে কেরামরা কোরআনের শিক্ষা এবং হাদিসের শিক্ষা দান করেন। এই যে শিক্ষা যেটা দান করেন, এই শিক্ষাটির নাম কি? একটা বাচ্চাকে জেনারেল স্কুলের মধ্যে পড়াশোনা করাইলে এই বাচ্চার শিক্ষার নাম হয় সে জেনারেল এডুকেশন নিচ্ছে, দ্যাট মিন্স হলো সাধারণ জ্ঞান নিচ্ছে। আরেকটা বাচ্চা, সেই বাচ্চাকে যখন মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, এই বাচ্চার জ্ঞানের নাম হইয়া যায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ও সাধারণ জ্ঞানে জ্ঞানান্বিত হইয়া যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। সমাজের মধ্যে আপনারা স্কুলের মধ্যে যে বাচ্চাকে আপনারা পড়াশোনা করান, এই বাচ্চা স্কুলের মধ্যে ও সাধারণ জ্ঞানটি গ্রহণ করে, শুধুমাত্র সাধারণ জ্ঞান। আর স্কুলের মধ্যে পড়াশোনার করার ফলে বাচ্চার জ্ঞানটা একটা লিমিটের ভিতরে থাকে, একটা সীমার ভিতরে থাকে। কিন্তু মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার পরে বাচ্চার জ্ঞানটা ব্রড হইয়া যায়, সীমা অতিক্রম করিয়া যায়, অসীম একটা জ্ঞানের মালিক হইয়া যায়। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদের জন্য একটা ওয়াজ করলেন, যে ওয়াজটি হলো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত জ্ঞানী মানুষ আছেন, যত জ্ঞানী মানুষ আসবেন, প্রত্যেক জ্ঞানী মানুষের মুখের মধ্যে দয়াল রব্বুল আলামিন তালা লাগাইয়া দিয়েছেন। জ্ঞানী মানুষদের জ্ঞানের মধ্যে রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। জ্ঞানী মানুষদের জ্ঞানের মধ্যে রব্বুল আলামিন চ্যালেঞ্জ মেরে দিয়েছেন। এই আয়াতের মধ্যে প্রথম নম্বর যে আয়াতে কারিমা হরফগুলা রব্বুল আলামিন দিয়েছেন আলিফ লাম রা, যার অর্থ শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূল ব্যতীত দুনিয়ার জমিনে কোনো জ্ঞানী মহাজ্ঞানী মানুষ এই আয়াতে কারিমার কোনো অর্থ জানে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। আবার এই আয়াতে কারিমার দ্বিতীয় পর্যায়ের মধ্যে বলা হয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, আমাদের মধ্যে পাঠাইয়া দিয়েছেন, আমাদের মধ্যে রব্বুল আলামিন এই কিতাব দিয়েছেন। তার কারণ হলো এই কিতাব মানুষদেরকে হাতের মধ্যে বান লাগাইয়া, হাতের মধ্যে দরিয়া দরিয়া, পায়ের মধ্যে বান লাগাইয়া, হাতের মধ্যে বেড়ি বাঁধিয়া এই কিতাব আপনাকে আমাকে জান্নাতের রাস্তার মধ্যে নিয়ে যাইবে, অথবা আন্দাইরের রাস্তা থেকে এই কিতাব আপনাকে আমাকে টানিয়া টানিয়া পশ্চার রাস্তার মধ্যে নিয়ে যাইবে। বলি সুবহানাল্লাহ। এই কিতাবের হেফাজত করা হয়, এই কিতাবের শিক্ষা দেওয়া হয় লতিফিয়া একাডেমি মাদ্রাসার মধ্যে জনাব হযরত মাওলানা আখতার হুসাইন দামত বরকাতু সাবর তত্ত্বাবধানে সুপারিনটেন্ডেন্ট সাহেব সাহেব আছেন। বাকি স্টাফ নিয়া যে কিতাবে যে আয়াতে কারিমার মধ্যে আমি যে ব্যাখ্যাটা দিয়ে আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, এর ব্যাখ্যা দিয়ে আমি বলতে যাচ্ছি যে কিতাবের শিক্ষা দেওয়া হয়, শুধু বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয় এইখানের মধ্যে সমাপ্ত এরকম নয়। বাচ্চাদেরকে এই কোরআনের শিক্ষা এমন ভাবে দেওয়া হচ্ছে এই মাদ্রাসার মধ্যে, যাহাতে বাচ্চারা এই মাদ্রাসা থেকে বাহির হওয়ার পরে আপনাদেরকে আমাদেরকে প্রত্যেক মানুষদেরকে ধরে ধরে হাতের মধ্যে বান লাগাইয়া বেড়ি লাগাইয়া ওই বাচ্চাদের উসিলায় যেন আমরা নাজাতের রাস্তার মধ্যে গিয়ে পৌঁছিতে পারে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাইলে
এই মাদ্রাসার প্রতি আমাদের মায়া মোহব্বত এবং আসাতিজা কেরামদের প্রতি আমাদের সুদৃষ্টি রাখা দরকার আছে না নাই? যে এই মাদ্রাসার প্রতি, এই মাদ্রাসার কমিটির প্রতি, এই মাদ্রাসার বাচ্চাদের প্রতি আমাদের প্রত্যেকের সুনজরতা রাখা দরকার আছে। ও মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিনে কোরআন শরীফ ব্যতীত যত পড়াশোনা করা হয়, যত ধরনের জ্ঞান নেওয়া হয়, প্রত্যেক জ্ঞানের সীমা হলো দুনিয়ার মধ্যে যতদিন আপনি বেঁচে থাকবেন। কিন্তু কোরআন শরীফ বাচ্চায় তার অন্তরের মধ্যে নেওয়ার পরে, কোরআন শরীফকে বাচ্চা তার জেহেনের মধ্যে নেওয়ার পরে, হুজুর কেরাম কোরআনকে ভালো করে শিক্ষা দেওয়ার পরে এই বাচ্চার ভিতরের মধ্যে, অন্তরের মধ্যে এমন জ্ঞান সৃষ্টি হয়, আপনি মারা যাওয়ার পরে পর্যন্ত এই বাচ্চা আপনাকে কোরআন দ্বারা এমন জ্ঞানী বানাইয়া দেবে, আপনি মারা যাওয়ার পরেও কোরআন আপনার কাজে আসবে। বলি না সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাচ্চাকে জেনারেল এডুকেশন দান করেন, আপনার বাচ্চা যতদিন হায়াতে জিন্দগির মধ্যে থাকবে শুধু তার নিজের কাজে আসবে, আপনার কোনো একটা পয়সার কাজে আসবে না। হ্যাঁ, হইতে পারে আপনাকে সামান্য টাকা পয়সা দিতে পারে, কিন্তু একটা বাচ্চাকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানানোর পরে এই বাচ্চার দ্বারা আপনি দুনিয়ার জমিনে উপকৃত হইবেন তো হইবেন, শুধু তা নয়, আপনি কবরের মধ্যে যাওয়ার পরেও এই বাচ্চার দ্বারা আপনি উপকৃত, আপনি লাভবান হইতে পারবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাইলে অবশ্য আমাদের কোরআনওয়ালাদের প্রতি মায়ার সুনজর রাখার দরকার আছে। যারা শিক্ষা দেন তাদের প্রতি সুনজর রাখার দরকার আছে। মাদ্রাসার প্রতি আমাদের সুনজর রাখার দরকার আছে। আমার প্রিয় ভাইরা, একটা বাচ্চা স্কুলের মধ্যে পড়াশোনা করার পরে এই বাচ্চাকে হিংসা সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না, এই বাচ্চাকে পরের সমালোচনা সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না, এই বাচ্চাকে মা বাবার আদব খাসলত সম্পর্কে জ্ঞান দেওয়া হয় না, এই বাচ্চাকে পাড়া প্রতিবেশীর হক সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না। কিন্তু আমার প্রিয় ভাইরা, আপনার একটা বাচ্চা অথবা বাতিজাকে মাদ্রাসার মধ্যে দান করার পরে, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়ার পরে এই বাচ্চাকে হিংসা সম্বন্ধে জ্ঞান দেওয়া হয়। বাবারে, তুমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছো, হিংসা করবা না, অন্যদেরকেও হিংসা করাইতে দিও না। বাবা, অন্যর সমালোচনা করবা না। মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছো, তুমি বড়দের ইজ্জতটা দেওয়া কিভাবে হয় শিখিয়া যাও, ছোটদেরকে কিভাবে মহব্বত করা হয় শিখিয়া যাও, আপনার পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে সুমধুর সম্পর্ক লাগাইতে হয়, কিভাবে আপনি কমিউনিকেশন অথবা পাড়া প্রতিবেশীর সাথে আপনার একটা সম্পর্ক থাকা দরকার। এক কথায় যেভাবে মাল্টিপারপাস নাম দেওয়া হইয়াছে, ঠিক তেমনি ভাবে আপনার বাচ্চাকে মাল্টিপল জ্ঞানে জ্ঞানান্বিত করা হয়, মাল্টিপল জ্ঞানে জ্ঞানী বানানো হয়। দুনিয়ার মধ্যে যে জ্ঞান কাজে আসবে, স্বয়ং আপনি দুনিয়ার থেকে যাওয়ার পরে যে জ্ঞান কাজে আসবে, দুটোটা জ্ঞানকে একটা মাদ্রাসার মধ্যে দান করা হয়। এর জন্য আমার প্রিয় ভাইরা, সবচেয়ে চাইতে সমাজের মধ্যে সর্বোচ্চ স্থানের মধ্যে সর্বপ্রথম চেয়ারের মধ্যে মাদ্রাসাওয়ালাদেরকে রাখবেন। সর্বপ্রথম চেয়ারের মধ্যে ইসলামিক শিক্ষাকে গুরুত্ব দেবেন। সর্বপ্রথম স্টেজের মধ্যে কোরআনওয়ালা মানুষদেরকে গুরুত্ব দেবেন, কোরআনকে গুরুত্ব দেবেন। কোরআনকে যদি আপনি এই দুনিয়ার জমিনে গুরুত্ব দিয়ে দুনিয়ার থেকে যদি আপনি চলে যান, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের দিন আখিরাতের মধ্যেও আপনাকে কোরআন দ্বারা সম্মান দেওয়া হবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি যে হাদিস শরীফ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা তাদেরকে সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা তাদের মর্যাদা
দুনিয়ার জমিনে বাড়াইয়া দেবেন। আবার এই কিতাব দ্বারা ওয়ায়াদাউ বিহি আখারিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দ্বারা সমাজের মধ্যে আপনাকে অপমান করবেন। কিভাবে সমাজের মধ্যে আপনার আমার দাম? আজ থেকে আপনি 20 বছরের আগের ইতিহাস উঠাইয়া দেখেন, 100 বছর আগের ইতিহাসকে উঠাইয়া দেখেন। এই দুনিয়ার জমিনে পৃথিবীর মধ্যে মুসলমানরা শাসন করে গিয়েছেন। মুসলমানরা বিভিন্ন জায়গার মধ্যে নেতৃত্ব দান করেছেন। মুসলমানদের সুনাম ছিল পৃথিবীর জমিনের মধ্যে। কিন্তু বর্তমানে যদি আপনি পৃথিবীর দিকে যদি তাকাইয়া দেখেন, শুধু দেখবেন জায়গায় জায়গায় মুসলমানেরা লাঞ্ছিত আর বাঞ্ছিত হচ্ছে। তার কারণ হলো মুসলমানরা তাদের দিলের মধ্যে, তাদের সিনার ভিতরে, তাদের বাচ্চাদের ভিতরে, তাদের পরিবারের ভিতরে মুসলমানরা কালামুল্লাহ শরীফকে হেফাজত করতেছে না। আল্লাহর কালাম কোরআনকে মুসলমানেরা দাম দিতেছে না, ইজ্জত দিতেছে না। তার কারণে মুসলমানেরা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় মুসলমানরা লাঞ্ছিত বাঞ্ছিত হচ্ছে। শুধু একটাই কারণ, মুসলমানদের সমাজের মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের আদর্শের মোতাবিক আদর্শিত বাচ্চাদেরকে করা হচ্ছে না, কোরআনের হুকুমের মোতাবিক সমাজটিকে চালানো হচ্ছে না। এর জন্য মুসলমান সমাজ আজকের দিনে ধীরে ধীরে নিচের দিকে পতিত হচ্ছে। আপনার আমার কথা এখন বুঝবাইতেন যাব যে আমার হুজুরে প্রথমে কইছেন তোরা স্পিডে স্পিডে মেইন কথা আগুন কইবার লাগে, কথা লাগিন আমি না টামিয়া আমার দারব ভাইয়া নো হাজির হইছেন সারারে নিয়মে একটা সালাম জানাইতাম, এবার দিয়া সাইয়ার না শরম পাইয়া আমার কথা হইলো আপনার ধরে মেইন টুমা আগুন কইতাম। আচ্ছা আমার প্রিয় ভাইরা, বর্তমানে ইউরোপ আমেরিকার মধ্যে এক জায়গার মধ্যে একটা আগুন লেগেছে, আপনারা দেখেছেন, ইন্টারনেটের মধ্যে দেখেছেন, কে কে দেখেছেন হাত উঠান। আমরা সবাই দেখেছি হলিউডের তারকারা যে জায়গার মধ্যে থাকতো ওই জায়গার মধ্যে আগুন লেগেছে। আমি গতদিন শুনেছি 60 স্কয়ার বর্গ কিলোমিটার ধরে চতুর্দিকে আগুন আর আগুন, ফ্লাইট দিয়ে জল মারা হচ্ছে, উপর থেকে জল মারা হচ্ছে, বালু ছিটানি হচ্ছে, তারপরেও আগুনকে থামানো যায় না। আজকে আসরের পরে দেখি 5 থেকে 10 জন আলিম উলামাদেরকে ওই আগুনের নিকটে খাড়া করা হয়েছে, হাজির করা হইয়াছে, আর তাদেরকে দিয়ে গোটা আমেরিকাবাসী বলতেছে, ও মুসলমান ভাইরা, তোমরা যদি একটা কোনো কলা কৌশল করতে তাহলে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আগুনকে থামাইয়া নিতেন। সঙ্গে সঙ্গে মুসলমান 7 থেকে 10 জন আলিম উলামারা একসাথে আল্লাহর আজান দিতেছে আমেরিকার জমিনে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। This is the power of Quran because it is the source of education. আপনি জমিনের মধ্যে কোরআনকে যেভাবে দেখবেন কোরআন সেইভাবে আপনাকে চালাইবে, যেভাবে কোরআনকে নেওয়ার চেষ্টা করবেন কোরআন সেইভাবে ভিতরে যাইবে, যেইভাবে কোরআন দিয়ে সমাজকে জয় করার চেষ্টা করবেন কোরআন আপনাকে জয় লাভ করে দেবে। কোরআন দিয়ে যদি আপনি কোনো মানুষের উপকার করতে চান কোরআন দিয়ে আপনি তার উপকার করতে পারবেন। কোরআন দিয়ে যদি আপনি চান জান্নাতি হইয়া যাইতেন কোরআন আপনাকে জান্নাতি বানাইয়া দিবে। কোরআন দিয়ে যদি চান আপনি মদিনাওয়ালার দিদার করতেন, দয়াল নবীজিকে স্বপ্নের মধ্যে দেখতেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কোরআন দ্বারা আপনি মদিনাওয়ালাকে দিদারের মধ্যে দেখতে পারবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তুরা চলতো না, শেষ করিতাম সাবহ যে সুবহানাল্লাহ কেন ও সাধারণভাবে কইলানি, অত জজবাতের একটা কথা কইলাম। আমি যাওয়ার পরে আপনারা আমার প্রত্যেক ভাইরা মোবাইলের মধ্যে আপনারা সার্চ করে দেখবেন বর্তমানে যে জায়গার মধ্যে আগুন লেগে এমন আগুন লেগেছে গোটা আমেরিকাবাসী আগুনগুলা থামাইতে ব্যর্থ হচ্ছে। ওই জায়গার মধ্যে 7 থেকে 10 জন আলিম উলামারা গিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমাদের আশপাশের মধ্যে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মালদ্বীপ। আপনারা কেউ শুনেছেন মালদ্বীপের নাম? জি, মালদ্বীপের নাম শুনেছেন?
1200 শতাব্দীর কথা। এই দুনিয়ার জমিনে একজন মানুষ ছিলেন যার নাম হলো ইবনে বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইবনে বতুতা সমস্ত পৃথিবীকে ভ্রমণ করেছিলেন। আল্লাহর বান্দা খুব প্রিয় একজন মানুষ ছিলেন ইবনে বতুতা। এক পর্যায়ে পৃথিবীকে ভ্রমণ করতে করতে 1200 শতাব্দীর মধ্যে তিনি মালদ্বীপের মধ্যে গিয়ে দাঁড়াইলেন। মালদ্বীপের মধ্যে গিয়ে পৌঁছিলেন। পৌঁছার পরে মালদ্বীপের মধ্যে যারা মুরব্বিয়ানে আজম ছিলেন, মুরব্বী বাবারা ছিলেন, তাদেরকে মালদ্বীপ সম্পর্কে কিছু কথাবার্তা জিজ্ঞাসিতেছিলেন। এক পর্যায়ে জিজ্ঞাসিলেন, বাবা আমাদেরকে বলো, আমাকে বলো এই মালদ্বীপের মধ্যে কিভাবে ইসলাম ধর্মটি এসেছে। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়াইলেন, মুরব্বী বাবা দাঁড়াইয়া বললেন, ও আজনবী পর্যটক বাবা, মালদ্বীপের মধ্যে 1200 শতাব্দীর আগে ইসলাম ধর্মের আলিফও ছিল না, কিন্তু 1200 শতাব্দী পরে গোটা মালদ্বীপের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে আল্লাহর দল বলে ঘোষণা করা হইয়াছে। জোরে বলি সুবহানাল্লাহ। 1200 শতাব্দীর আগে মালদ্বীপের মধ্যে ইসলাম ছিল না। 1200 শতাব্দীর পরে মালদ্বীপের মধ্যে ইসলাম ধর্ম রাষ্ট্রীয় হিসাবে ঘোষণা করা হইয়াছে। এটাই আল্লাহর মনোনীত ধর্ম। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইবনে বতুতা প্রশ্ন করলেন, মুরব্বী বাবা কিভাবে মালদ্বীপের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হইয়াছে ইসলাম ধর্মটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একটা ধর্ম। সঙ্গে সঙ্গে ওই বাবাজি বললেন, বাবারে মালদ্বীপের মধ্যে একটা ঘটনা হইয়াছে, যে ঘটনাটি হলো এইভাবে, মালদ্বীপের মধ্যে একজন হাফিজ কোরআন যার নাম হলো হাফিজ আবুল বরকত। হাফিজ আবুল বরকত এক পর্যায়ে মালদ্বীপের মধ্যে এসেছিলেন। হাফিজ আবুল বরকতের সাথে একটা ঘটনা ঘটেছিল মালদ্বীপের মধ্যে। ওই ছোট বাচ্চা হাফিজ আবুল বরকতের জন্য গোটা মালদ্বীপের মধ্যে আল্লাহর ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম সমস্ত মালদ্বীপের মধ্যে ফেলিয়া পড়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইবনে বতুতা থেকে বলা হলো হাফিজ আবুল বরকতের ঘটনা। তিনি বললেন, বাবা হাফিজ আবুল বরকত আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন। এক পর্যায়ে হাফিজ আবুল বরকত ছোট্ট বাচ্চা, 8 থেকে 10 বছরের বাচ্চা। এই ঘটনাটি, ইতিহাসটি আমি আমার নিজ চোখে পড়ে এবারে বলতেছি, কোনো বানাওয়াট কিসসা কাহিনী না। এই কথা এর জন্য বলতেছি, আমার পরে বিভিন্ন ধরনের আলিম উলামারা আসবেন, কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর কথা বলবেন, অবশ্যই শুনবেন। কিন্তু আমি সামান্য কোরআনের কথা বলতে চাই। হাফিজ আবুল বরকত রাহিমাহুল্লাহ, যিনি ছোট্ট বাচ্চা ছিলেন, 8 থেকে 10 বছর বয়স বাচ্চা, হাফিজি মাদ্রাসার মধ্যে ভর্তি করানো হয়েছিল। এই হাফিজ ছেলের কোনো বাবা ছিল না। আবুল বরকতের মাদ্রাসার মধ্যে ভর্তি করানো হইয়াছিল। এক পর্যায়ে হাফিজ আবুল বরকত মাদ্রাসার মধ্যে পড়াশোনা আরম্ভ করলেন। পড়তে 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 হাফিজ আবুল বরকতের সিনার মধ্যে কোরআন শরীফটি জাগা হয় না। হাফিজ আবুল বরকতের মাথার মধ্যে কোরআন শরীফের জ্ঞানগুলা থাকে না, কোরআন শরীফের আয়াতগুলা থাকে না, জাগা দেয় না। হাফিজ আবুল বরকত একদিন ফজরের আগে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের সময় যায় নামাজটি সুন্দর করে বিছাইয়া আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বুল আলামিন যদি আপনি আমাকে কোরআনের হাফিজ বানাইয়া দাও, যদি আপনি আমাকে কোরআনের হাফিজ বানাইয়া দাও, তাইলে আমি ছোট্ট বাচ্চা আল্লাহ আপনার বাড়ির মধ্যে আমি হাঁটিয়া হাঁটিয়া জিয়ারতের মধ্যে যাইব। জোরে বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে হাফিজ আবুল বরকত, লম্বা ঘটনা ছোট্ট করে বলতেছি, হাফিজ আবুল বরকত এক পর্যায়ে কোরআনে হাফিজ হয়ে গেলেন। যেদিন তিনার উস্তাজেরা হাফিজ আবুল বরকতকে পাগড়ি পড়াইয়া দিলেন, ওই দিন হাফিজ আবুল বরকত মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, মা আমার তো মনের মধ্যে কোরআনটা থাকে না। আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম, যে ওয়াদাটি হলো, আম্মা আমি এইভাবে ওয়াদা করেছিলাম রব্বুল আলামিন
যদি আপনি আমার মতো ছোট্ট মানুষকে কোরআনের হাফিজ বানাইয়া দাও, তাইলে আমি আল্লাহর বাড়িটা হাঁটিয়ে হাঁটিয়ে গিয়া জিয়ারত করব, তোয়াফ করব। মারে মা, তুমি আমাকে আর দাঁড় করাইও না, আমাকে আর রুকিয়া রাখিও না মা, আমাকে আপনি ইজাজত দিয়ে দাও। আল্লাহর বাইতুল্লাহ শরীফের তুয়াফের জন্য আমি হাঁটিয়ে হাঁটিয়ে রওনা দিব। সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকতের মা বললেন, বাবারে তুমি তো সমুদ্রের পথ দিয়ে যাইতে হইবে, এত লম্বা রাস্তা কিভাবে যাইবা? সঙ্গে সঙ্গে আবুল বরকত বললেন, ও মা, আমার টেনশন নিও না, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে কোরআনের হাফিজ বানাইয়াছেন, অবশ্য আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি পর্যন্ত আমাকে পৌঁছাইয়া তুয়াফ করাইয়া মারে তোমার কদমের মধ্যে ফিরাইয়া আনবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। দেখেন, 8 থেকে 10 বছর যে ছেলেটির বয়স, তার আল্লাহর সাথে কত একটা সম্পর্ক। আর আপনার আমার ভাই, আপনার ছেলেরা যাদেরকে আপনার ইংলিশ মিডিয়ামের মধ্যে গুরুত্ব দিয়া দাও, তারা কি 8-10 বছর বয়সে এইভাবে একটা কথা বলতে পারে? নিজের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম, আপনারা যাচাই বাছাই করবেন। এর জন্য প্রিয় ভাইরা, আমি যেগুলো আলোচনা করি সমাজের মধ্যে ফ্যাক্ট গুলা উঠাইয়া ধরি, আমার সমাজের মধ্যে কোন জায়গার মধ্যে কমজোরি রইয়াছে, কোন জায়গাকে আমরা বর্তকি করতে হবে, এই রকম আলোচনা করি। হাফিজ আবুল বরকত লম্বা না করে চলেন বলে দেই, হাফিজ আবুল বরকত ঘর থেকে বাহির হইয়া গেলেন, গিয়ে তিনি সমুদ্র পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফের মধ্যে চলে যাবেন। যাওয়ার সময় তিনি মালদ্বীপের পাশ দিয়ে কিনারার মধ্যে যে সমুদ্র অতিবাহিত হইয়াছে, মালদ্বীপের ওই সমুদ্র দিয়ে তিনি রওনা দিলেন, জাহাজ করে তিনি রওনা দিলেন। যাওয়ার সময় মালদ্বীপ পাওয়ার আগে চতুর্দিক থেকে সমুদ্রের মধ্যে ঝড় তুফান চলে আসলো, জাহাজটি ডুবতেছে আর বাইতেছে। সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, মা আমার জন্য বাড়ির মধ্যে ইন্তজার করতেছে, ও রব্বুল আলামিন, আমি তো বাহির হইয়াছি ঘর থেকে তোমার বাইতুল্লাহ শরীফকে তোয়াফ করার জন্য। আল্লাহ, তুমি আমার মতো ছোট্ট মানুষকে ওই যে সাগর দিয়ে আমি পাড়ি দিচ্ছি, ওই সাগরের মধ্যে তুমি জাহাজটি ডুবাইয়া আমাকে তুমি মত দিও না রব্বুল আলামিন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন হাফিজ আবুল বরকতের দোয়াকে কবুল করে নিলেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আমার প্রিয় ভাইরা, জাহাজটি এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল, সমুদ্রের ঝড় তুফানের কারণে জাহাজটি ডুবিয়া গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, এর জন্য জাহাজের মধ্যে একটা লাকড়ির টুকরার মধ্যে ওই হাফিজ আবুল বরকত ছোট বাচ্চা বসিয়া গেল। এক পর্যায়ে সমস্ত ঝড় তুফান তার শরীরের মধ্যে নিয়া ওই যে মালদ্বীপের কিনারার মধ্যে চলে গেল। যাওয়ার পরে ওই বাচ্চা কোনো মতেই মালদ্বীপের চরের মধ্যে উঠল, আবার বেহুশ হইয়া ঠান্ডায় কাঁপতে কাঁপতে হইয়া ওই বাচ্চা বেহুশ হইয়া পড়ে গেল। এমন সময় মালদ্বীপ থেকে একটা মা আর তার একটা বাচ্চি নিয়ে, একটা 18 বছরের যুবতী মেয়ে নিয়ে সুন্দর করে নদীর মধ্যে আসতেছিলেন সামান্য জল নেওয়ার জন্য। আসার সময় দেখলেন সুন্দর একটা পায়জামা পরিধান করা আর 8 থেকে 10 বছরের একটা শিশু ওই মালদ্বীপের চরের মধ্যে শরীরটি বরফ বরফ অবস্থায় পড়ে আছে। ওই মা আর মেয়ে দুজন একত্রিত হইয়া ওই সমুদ্র থেকে আর পানি জল নিলেন না। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে
মা মেয়ে দুজনে একত্রিত হইয়া কোলের মধ্যে করিয়া তাদের বাড়ির মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাচ্চার উপরে কম্বল দিয়ে ঢেকে দিলেন, শরীরটি গরম করলেন। আবার হাফিজ আবুল বরকতের প্রাণটা চলে আসলো। তিনি সজাগ হইলেন, বেউসি থেকে সজাগ হওয়ার পরে বললেন, আমি এখানের মধ্যে কিভাবে এসেছি? আমি তো আল্লাহর বাড়ি বাইতুল্লাহ শরীফের মধ্যে যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে ওই মেয়ে আর মা দুজন অন্য রুম থেকে বাহির হইয়া চলে আসলেন। আসার পরে বললেন, বাবা তুমি জানি না কোথায় যাইতেছিলে, তোমাকে আমরা আমাদের বাড়ির কিনারে যে সমুদ্র রয়েছে ওই সমুদ্রের মধ্যে জল আনতে গিয়েছিলাম, ওই জায়গার মধ্যে পেয়েছি। সঙ্গে সঙ্গে এই বাচ্চা বলল, মারে এখন আমার মনের মধ্যে আসতেছে ঝড় তুফান আমাদেরকে ধরেছিল, আমার তামাম সঙ্গী সাথীরা জল খাইয়া খাইয়া সমুদ্রের মধ্যে ডুবে মরে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাইয়াছেন। মারে আমাকে সামান্য অজুর পানি দাও। কিন্তু ওই সময় মালদ্বীপের মানুষেরা অজুর সম্বন্ধে ধারণা ছিল না। তারা বললেন, অজু আবার কি? এই বাচ্চা বলল, মারে আমি সামান্য কোরআন তিলাওয়াত করব, কোরআনটা তিলাওয়াত করার জন্য আমি অজু করতে চাই। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে পানি দেওয়া হলো। জলটা হাতে নিয়া সুন্দর করে ওই হাফিজ ছোট বাচ্চা অজু করলেন। অজু করার পরে বাচ্চাটি বিছনার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর কালাম কোরআন মাজিদ থেকে তেলাওয়াত আরম্ভ করলেন। এমন তেলাওয়াত আরম্ভ করলেন, মা আর মেয়ে দুজন অন্য রুম থেকে বসিয়া বসিয়া শুনতেছে। এক পর্যায়ে মা আর মেয়ে চুপ হইয়া গেল। তাদের এমন নেশা লাগলো, ওই বাচ্চা কি আর বাধা প্রদান করেন না। 1 থেকে 2 ঘন্টা পরিমাণ তেলাওয়াত করার পরে বাচ্চা যখন তেলাওয়াতটি কমপ্লিট করলো, মা মেয়ে কোনো কিছু না বলে ওই বাচ্চার সম্মুখে খাবার নিয়ে আসলেন। খাবার দেওয়া হলো, বাচ্চাটি খাবার ভক্ষণ করলো। আবার নামাজের সময় হইয়া গেল, নামাজটা পড়লো। পড়ার পরে আবার কোরআনের তেলাওয়াত আরম্ভ করলো। এইভাবে চলতে চলতে 3 দিন লাগাতার এই বাচ্চা কোরআন তিলাওয়াত করে আর শুধু নামাজ পড়ে। 4 নম্বর দিন যখন বাচ্চারা সুস্থ হইয়া গেল, মা আর মেয়ের কাছ থেকে বিদায় নেবে বলল, মারে আমি বিদায় নিতে চাই। যে আল্লাহর ইতিপূর্বে আমি নামাজ পড়েছি ওই আল্লাহর বাড়ির মধ্যে আমি যাইব জিয়ারত করার জন্য, তোয়াফ করার জন্য। সঙ্গে সঙ্গে মা মেয়ে উভয় মিলিয়া দুজন অন্য রুমের ভিতরে হাউমাউ করে কাঁদাকাঁদি আরম্ভ করলেন। ছেলে বিদায়ের কথা 2-3 বার বলার পরেই আবার বলল, মা গো কেন এত কাঁদাকাঁদি করো বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে ওই মা মেয়ে দুজন বললেন, বাবারে তুমি চলে যাইবা এর জন্য কাঁদাকাঁদি করতেছি না। ও বাবা, একটা বিষম বড় বিপদের মধ্যে আছি, এর জন্য কাঁদাকাঁদি করতেছি। সঙ্গে সঙ্গে আবুল বরকত বললেন, মারে কি বিপদ হইয়াছে আমাকে বলো, আমি ছোট বাচ্চা জিন্দা থাকতে আপনাকে কোনো বিপদের মধ্যে ফালাইয়া আল্লাহর বাড়ির মধ্যে আমি চাইব না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এর থেকে একটা জিনিস পাওয়া গেল আমার প্রিয় ভাইরা, আপনার একটা ছেলে শুধু চাকরি ধরেছে, চাকরির টাকা পাইয়া আল্লাহর বাড়ির মধ্যে চলে গিয়েছে উমরা করার জন্য, কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে একজন ক্যান্সার বেমারি আছেন, একটা বিধবা মা আছে, বাড়ির মধ্যে খাবার নাই। ওই টাকাওয়ালা ভাই আর খবর নেয় না। কিন্তু এই জায়গার মধ্যে যদি একজন আলিম উলামা থাকেন, অবশ্যই অবশ্যই কোরআন দিয়ে এমন জ্ঞান দান করা হয়, লতিফিয়া মাদ্রাসা পারপাস মাল্টিপারপাস থেকে এমন জ্ঞান দান করা হইবে। এই বাচ্চা আল্লাহর বাড়ির মধ্যে উমরার মধ্যে যাওয়ার আগে তার পাড়া প্রতিবেশীর খবর নিয়ে সামান্য সামান্য হাদিয়া দান করে করে তারপরে আল্লাহর বাড়ির মধ্যে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ইম্পর্টেন্ট মাসলা বলে দিলাম হুজুর, আমি আমার ফরজ হজ কমপ্লিট করে দিলাম, আর প্রত্যেক 6 মাসে আমরা বাড়ির বাইসা হজ যাই, আর ও বাইসাবর বাড়ির গিয়ে আপনি খুঁজাইয়া দেখো তান হরু বাইর গরো বাইর বউ আর বাত্তি যা বাত্তি নিতে খাফড় পাইতরা না ফিন্দিবা, আর চাচা কালি হজ যাইতরা কোনটা নেই হজ কামো লাগছেন যে
আবার এই বাড়ির পাড়া প্রতিবেশীর মধ্যে ক্যান্সার বেমারি মানুষ আছেন, মাদ্রাসার মধ্যে এতিম বাচ্চারা আছেন, কাপড় পরিধান করার মতো বস্ত্র নাই। আবার তিনি বছর 6 মাসে আল্লাহর বাড়ির মধ্যে যান। বলেন তো যাওয়াটি হইয়াছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমার বাড়ির মধ্যে বারবার আসো? এইরকম বলেননি। মুসলমানের 5টি পর্যায়ের মধ্যে সর্বশেষ পর্যায়ের মধ্যে রয়েছে হজ, তারপরে যাকাত। আপনি যখন হজ করে ফেলেছেন, এবারে আপনি উমরা করার আগে আপনি দেখেন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কোন ঘরের মধ্যে অসুবিধা রইয়াছে, কোন মানুষ ঋণে বেশি লিপ্ত আছে, কোন মানুষ টাকার অভাবে গুনার মধ্যে আছে, কোন মানুষ টাকার অভাবে সুদের মধ্যে আছে। ওই মানুষকে যদি আপনার পকেট থেকে টাকা দিয়া সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বাড়ির মধ্যে থাকতে থাকতে একটা মকবুল হজের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। খেয়াল করছেন হিসাব? ইম্পর্টেন্ট একটা মাসলা হইলাম। আসুন প্রিয় ভাইরা, হাফিজ আবুল বরকত বললেন, মারে 3 দিন আমাকে খানা খিলাইয়াছো, শরীরটি বরফ ছিল, আমাকে উনুন দিয়া গরম করিয়া আমার শরীরটি ঠিক করেছো। মারে তোমাকে বিপদের মধ্যে ফেলিয়া আমি আবুল বরকত আল্লাহর বাড়ির মধ্যে যেতে চাই না। মা আমাকে বলো কি রকম তুমি অসুবিধার মধ্যে আছো। সঙ্গে সঙ্গে মা বলল, বাবারে তুমি একজন ছোট্ট বাচ্চা, তুমি আমাকে সাহায্য করতে পারবা না, তবে তোমাকে আমি শোনাইতে চাই, যদি সামান্য কাজের মধ্যে আসো। সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন, মা কি হইয়াছে বলো। সঙ্গে সঙ্গে ওই মা বললেন, বাবারে আমাদের মালদ্বীপের মধ্যে একটা বিষম বড় আফদের দোষ আছে। প্রতি বছর এই মালদ্বীপের সরকারের একটা হুকুম হইল, প্রতি বছর আমাদের মালদ্বীপের মধ্যে আমরা এক জায়গার মধ্যে পূজা করি। ওই পুজো স্থানের মধ্যে প্রত্যেকের বাড়ি থেকে প্রতি বছর একটা করে মেয়ে সাজাইয়া গুজাইয়া ওই পুজো করার স্থানের মধ্যে নিয়ে আসতে হয়। আর একটা আফদ রাত্রিবেলা এসে মেয়েটার ইজ্জতকে দংশন করে, মেয়েটাকে হত্যা করে দেয় রে হাফিজ। সঙ্গে সঙ্গে আবুল বরকত বললেন, মারে লম্বা ঘটনা ছোট্ট করে বলতেছি। আবুল বরকত বললেন, ও মা আফদ কি ওই জায়গার মধ্যে আছে? তার মানে হলো ভূত ফেরত জিনের আসর। সঙ্গে সঙ্গে মা বললেন, বাবা সমুদ্র থেকে একটা জিন একটা ভূত আসে, ওই ভূত আমাদের যুবতী মেয়েদেরকে ইজ্জত নষ্ট করে আর মেয়েদেরকে হত্যা করে আবার চলে যায়। সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন, মা আপনি কাঁদতেছো কারণ কি? মা বললেন, এই বছর আমার ফালা আমার মেয়েকে সাজাইয়া ওই জায়গার মধ্যে নিয়ে রাখতে হবে, নতুবা এই ভূতের অভিশাপে আমাদের গোটা মালদ্বীপ ধ্বংস হইয়া যাইবে। সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন, মা আর আপনার টেনশন করার দরকার নেই, মা আর টেনশন করবেন না, আপনি আপনার মেয়ের জায়গাতে আমি যাইব। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মা আপনি আমাকে আপনার মেয়ের মতো সাজাইয়া দাও, আপনার মেয়ের মতো করে কাপড় পরাইয়া দাও। সুন্দর করে হাফিজ আবুল বরকতকে সাজানো হলো। ওই মা মেয়ে একত্রিত হইয়া ছোট্ট হাফিজ সাহেবকে সাজাইলেন। সাজাইয়া নিয়া ওই যে তাদের পুজো খানার মধ্যে নিয়ে রাখলেন। 6টার সময় সন্ধ্যার সময় নিয়ে রাখলেন। হাফিজ সাহেব ওযু করে সুন্দর করে আল্লাহর নাম নিয়ে তিনি ওই ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে রাত্রি যত গনিয়ে যায়, যত আগুয়ায় দিনের দিকে, ওই হাফিজ আবুল বরকত সুন্দর করে আন্দাজ করলেন এবারে সময় হইয়া গেল এশার নামাজের। তিনি এশার নামাজ আদায় করলেন। করার পরে তাসবিহ আরম্ভ করলেন। তিনি তাসবিহ আরম্ভ করলেন, জিকির আরম্ভ করলেন। এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে একটা আগুনের লুকা
ওই ঘরের দিকে আসতেছে, মেয়ে বাবিয়া ওই মেয়েদের ইজ্জত নষ্ট করবে আর ওই মেয়েদের হত্যা করবে। ওই সময় হাফিজ আবুল বরকত জিকির বন্ধ করলেন। জিকির বন্ধ করিয়া আপনারা ওর সাহস দেখেন। কোরআনওয়ালা মানুষের ভিতরে হক সাহস থাকে। আমার যুবক ভাইরা, আপনাদের পাড়ার প্রতিবেশীর মধ্যে যত ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার তালেবারা থাকবে, তাদেরকে বেশি বেশি ইজ্জত দিবে, বেশি বেশি মহব্বত করবে। কারণ হলো তাদের ভিতরে আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার জমিনে কোনো মানুষের ভয় থাকে না। কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত একটা ছেলের ভিতরে রাত্রিবেলা একা বাহির হইয়া প্রস্রাব করতে পারে না, সে তার মাকে নিয়ে বাহির হইতে চায়। বলেন ঠিক কিনা? জি ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসার মধ্যে আমার হুজুরের হাতের নিচে কত ছাত্ররা এথিম এসির আছেন। হুজুর একটু পেশাব করতে চাই, যাও বাবা যাও। ওই ছেলেটা সুন্দর করে বাহির হয়, শুধু দাঁড়াইয়া পেশাব করে না, গ্রামের ছেলেদের মতো বসিয়া ইস্তিনজা দ্বারা কুলুফ দ্বারা প্রস্রাব করিয়া আবার রুমের মধ্যে 12-1 ঘটিকার সময় রুমের মধ্যে চলে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন, দিস ইজ দ্য লাইট অফ কোরআন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআনের মানুষের ভিতরে হক পাওয়ার থাকে। আমার প্রিয় ভাইরা, ছোট্ট বাচ্চা সমুদ্র থেকে ভূত আসবে, আপদ আসবে জানা সত্ত্বেও একা একা ওই পুজোর স্থানের ঘরের ভিতরে রাত কাটাচ্ছিল তসবিহ করে করে। আমার প্রিয় ভাইরা শুনেন, যে সময় হাফিজ আবুল বরকত বুঝতে পারলেন সমুদ্র থেকে একটা আগুনের লোকা আসতেছে, ওই বাচ্চা জিকিরটি বন্ধ করলেন। জিকির বন্ধ করিয়া তিনি সুন্দর করে যে রুমের ভিতরে ঢোকার দরজা ছিল, ওই দরজার আমরা যে সিটকারি বলি লকটি তিনি খুলে রাখলেন। যে সময় ওই সমুদ্র থেকে আগুনের লোকাটি দরজার নিকটবর্তী অবস্থায় চলে আসলো, তিনি দরজাটি খুললেন, ওই লোকাটি ঢুকলো। ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বড় জোরে করে বলবেন তো ইনশাআল্লাহ? জি, কে কে বলবেন হাত উঠান। হুজুর করে আপনারা বেয়াদবি না, আল্লাহর দোয়া। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস জিন্দাবাদ, নারে তাকবীর। আমার যুবক ভাইরা আল্লাহু আকবার জোরে করে বলতে হবে না, তোবা বলবো না। ওই রুমের দরজাটি তিনি খুলে দিলেন। ছোট্ট বাচ্চা হাফিজ সাহেব খুলে দেওয়ার পরে যেই মাত্র রুমের নিকটবর্তী আগুনের লোকাটা চলে আসলো, দরজাটি ফাঁক ছিল, যেই মাত্র ভিতরে ঢুকলো হাফিজ সাহেব সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দরজাটিকে লক লাগাইয়া দিলেন। বলেন আল্লাহু আকবার। এই পাওয়ার একমাত্র কোরআনওয়ালার ভিতরে, এই পাওয়ার জেনারেল এডুকেটেড মানুষের ভিতরে থাকে না, থাকবে না কিয়ামত পর্যন্ত। আর কোনদিন জেনারেল এডুকেটেড মানুষ এই রকম সাহসী বীর যোদ্ধা হইতে পারবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি ছোট্ট করতেছি না, জেনারেল শিক্ষিত বাচ্চাদেরকে ছোট্ট করতেছি না, কোরআনকে দেখাইতে গিয়া কোরআনের একটা বৈশিষ্ট্য বলতে গিয়া বলতেছি। যারা বাচ্চাদেরকে স্কুলের মধ্যে পড়াইতেছেন, আমার কোনো অসুবিধা নাই, পড়ান। আমি মাস্টার ডিগ্রির স্টুডেন্ট আসাম ইউনিভার্সিটি থেকে, আমারও জেনারেল এডুকেশন আছে। আমার প্রিয় ভাইরা, আপনারা বাচ্চাদেরকে জেনারেল এডুকেটেড করেন, কিন্তু রাত্রিবেলা দিন শেষে আমার হুজুরদের নিকটে নিয়া ওকে কলিমা তয়্যিবের অর্থটা শিখাইবেন, কলিমা তমজিদের অর্থটা শিখাইবেন। যদি একটা ব্যক্তি আমানতু ইমানে মুফাসসলের অর্থটা যদি শিখে যায়, ইমানে মুফাসসলের যদি অর্থটা শিখে যায়, জেনারেল মানুষ কোনোদিন কোনো ভূত ফেরতকে ভয় করবে না, তারা তাদের মাথাকে বাতিলের সম্মুখে নত করবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হাফিজ আবুল বরকত দরজাটি লাগাইয়া দিলেন। হাফিজ আবুল বরকত দরজাটি লাগাইয়া দিলেন। দেওয়ার পরে আয়াতে কারিমা
কোরআন শরীফের মধ্যে একটা আয়াত রয়েছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি, যে আয়াতের নাম হলো আয়াতে কারিমা। তিনি যখন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি যখন আয়াতে কারিমা তেলাওয়াত আরম্ভ করলেন, রুমের ভিতরে চতুর্দিকে টাস টাস করে টাস টাস করে রুমের ভিতরে আওয়াজ হওয়া আরম্ভ করলো। এক পর্যায়ে তিনটা ছিদ্র করিয়া ওই যে আগুনের লিক্কা খারাপ ভূত যেটা এসেছিল ওটা বাহির হইয়া চিল্লাইয়া পিল্লাইয়া চিৎকার করে করে সমুদ্রের মধ্যে গিয়া এমন ভাবে পড়ল, আর এই মালদ্বীপের দিকে তাকাইয়া একটা বারও আর এই ভূতটা তাকানোর সাহস করতে পারল না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। পরের দিন মৃত ডেড বডিকে বাহির করার জন্য রাজার প্রজারা গিয়ে ওই রুমের বাইরে দাঁড়াইলেন। মৃত মানুষকে দাফন করবেন, কবর দিবেন। ওই সময় দেখা যায় ওই রুম থেকে সুন্দর একটা 8-10 বছরের কচি বাচ্চা, 12 বছরের কচি বাচ্চা সাদা পায়জামা পাঞ্জাবি লাগাইয়া রুম থেকে বাহির হইয়া মিষ্টি মিষ্টি হাসি হাসতেছে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। সমস্ত মালদ্বীপবাসী ভয় পেয়ে গেলেন, না জানে জিন ভূতের বাচ্চা বুধ বাহির হইতেছে। সে সঙ্গে সঙ্গে বলল, ও মালদ্বীপবাসী, তোমরা কেউ ভয় করো না, আমি একজন মানুষের বাচ্চা। সবাই সঙ্গে সঙ্গে সাহস পেলেন, রাজার খানের মধ্যে খবর পৌঁছাইল, ও মহারাজা, আমাদের মালদ্বীপের মধ্যে ব্যতিক্রমী একটা ঘটনা ঘটেছে। যে ঘটনাটি হলো এমন একটা বাচ্চা ওই জায়গা থেকে বাহির হইয়া এসেছে। মহারাজ, আপনি আমাদের এই জায়গার মধ্যে চলে আসো। আপনি যদি আসেন না, এই ব্যাপারটি আমরা বুঝতে পারতেছি না। সঙ্গে সঙ্গে মালদ্বীপের রাজা তার সৈন্যবাহিনী নিয়ে ওই সমুদ্রের তীরে যে জায়গা থেকে বাচ্চাটি বাহির হইয়া আসলো ওই জায়গার মধ্যে মালদ্বীপের রাজা চলে আসলেন। আসার পরে বললেন, বাবা, তুমি কে, কোথা থেকে এসেছো? সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন, ও মহারাজা, আমি ছোট্ট একটা মানুষ, অমুক জায়গা থেকে এসেছি। আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তুয়াফের জন্য যাচ্ছিলাম। ব্যতিক্রমী অবস্থায় আপনাদের এই জায়গার মধ্যে এসেছি। সঙ্গে সঙ্গে বাদশা বললেন, বাবারে, তুমি রুমের ভিতরে কিভাবে আসলাই? আমাকে এই কথা তুমি বুঝাইয়া দাও। লম্বা ঘটনা শর্ট করে বলতেছি। এই বাচ্চা যখন সুন্দর করে বুঝাইয়া দিল, বাদশা এক পর্যায়ে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করতে বাধ্য হইয়া গেল, বাবারে, তুমি কিভাবে এই যে খারাপ দুষ্ট আত্মাটাকে তুমি কিভাবে ধ্বংস করলা? সঙ্গে সঙ্গে বাচ্চা বলল, ও বাদশা মহাশয়, ও মহারাজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা বই দান করেছিলেন, যার নাম হলো কোরআন মাজিদ। আমি এই কোরআন শরীফ থেকে, আমাদের কোরআন শরীফের ভিতরে এমন একটা পাওয়ারফুল আয়াতে কারিমা রহিয়াছে, যে আয়াতটি আমি রুমের ভিতরে এই খারাপ আত্মাটিকে বান লাগাইয়া তিলাওয়াত করতেছি। এক পর্যায়ে তিলাওয়াত করার পরে এই আত্মাটি টিনটাকে ফাড়িয়া ছিদ্র করিয়া বাহির হইয়া সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে মারা গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশা বলল, ও মালদ্বীপবাসী, আমি তোমাদের সঙ্গে নাই। আমি আজকে বুঝতে পেরেছি ওই বাচ্চা হলো একজন মালিকের গোলাম। এই বাচ্চার মধ্যে আমি হাতে হাত রেখে আমি তার ধর্মটিকে মানিয়া নিলাম। পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে বাদশার ইসলাম ধর্ম গ্রহণ করা দেখে সমস্ত মালদ্বীপের মানুষ একদিনে গোটা মালদ্বীপের মধ্যে ইসলামের পতাকা ছড়িয়া পড়লো। জুড়ে বলি সুবহানাল্লাহ।
তার পিছনের কারণ কি? একটাই কারণ, মাদ্রাসার তালেবাদের জন্য, মাদ্রাসার হুজুরদের জন্য। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, প্রত্যেকের কাছে আমি আরজ রাখি, মাদ্রাসার প্রতি সুদৃষ্টি, সুনজর, মাদ্রাসার আসাতিজা কেরামদের প্রতি আপনাদের মায়ার নজর রাখবেন। দয়াল মুনিব রব্বুল আলামিন এই জগতেও আপনার নৌকাকে ডুবতে দিবে না তো দিবে না, আখিরাতের মধ্যেও আপনার নৌকা ডুববে না। দয়াল নবীজির সাথী বানাইয়া আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব সময় কোরআন ওয়ালাদের পাশে দাঁড়াইবার, থাকাইবার, থাকবার তৌফিক দান করক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على النبي الحبيب الكريم آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.